আব্দুল বাসিত খান আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই সভার সভাপতি মহোদয় উপস্থিত আছেন, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাই ও বন্ধুরা। আজকে বিশ্ব গণমাধ্যম দিবস। আজকের প্রতিবাদ্য বিষয় হচ্ছে ধরিত্রীর জন্য গণমাধ্যম। আজকের এই গণমাধ্যমের প্রতিবাদ্য বিষয় হলো ওইটা। যাই হোক, আমার বলার কিছু নাই। সঞ্চালক উনার সঞ্চালনার ফাঁকে ফাঁকে আমাদের মূল কথাটাই কিন্তু উনি বলে দিচ্ছেন। যাই হোক, উনাকেও ধন্যবাদ। সুন্দর সঞ্চালনা করেন আমাদের চিনরঞ্জন তালুকদার। তো যে জিনিসটা বলবো, আজ বিশ্ব গণমাধ্যম দিবসে এমন এক মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি। আমার কথাই আমি বলি, নির্যাতন নিপীড়ন কম হয় নাই। শেষমেশ আমাকে হত্যা করার জন্য 2022 সালে আমার উপর হামলা হয়েছে। আপনাদের দোয়া ভালোবাসায়, মসজিদ মাদ্রাসায় দোয়া, বাড়ি করে দোয়া বরকতে আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন। আমি আপনাদের সামনে খাড়া আছি। আমার আরেক ভাই সাংবাদিক মোশাহিদ আহমদ নিরীহ, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে শাহবাজপুর চা বাগান কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে ওনার বিরুদ্ধে একটি ডিজিটাল মামলা দায়ের করে উনি কারাভোগ করেন। কারা নির্যাতিত সাংবাদিক মোশাহিদ আহমদ। আজকে বিশ্ব গণমাধ্যম দিবসে আমার দাবি হবে, এই ধরনের যত প্রতিবন্ধকতা আছে সমস্ত প্রতিবন্ধকতাগুলা আপনারা খুলে দিন। আর না হলে মুক্ত গণমাধ্যম আমরা লেখালেখি কিভাবে করব। আজকে দেখেন মিল্টন সমাদ্দারের যে বিষয়টা, এত বছর ধরে মিল্টন সমাদ্দার তার এই বিশাল পাহাড় গড়ল, দুর্নীতির পাহাড় গড়ল, কেউ টের পেল না। দেশে আইন আছে, প্রশাসন আছে, গোয়েন্দার বিভিন্ন সংস্থা আছে, কিন্তু তাদের সামনে এত বড় বিষবৃক্ষ এই আস্তে আস্তে এত বড় হলো, কিন্তু কেউই দেখলো না। একমাত্র গণমাধ্যম দেখলো, সাংবাদিকরাই দেখলো মিল্টন সমাদ্দারের বিষয়। আজ মিল্টন সমাদ্দারের বিষয়ে গণমাধ্যম লেখার কারণে আজ সবাই এটা কিনা টানা হেঁচড়া করছেন। আপনারা এতদিন কোথায় ছিলেন? দেশের গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মচারীরা কোথায় ছিলেন? আপনাদের চোখের সামনে এত বড় দুর্নীতি, বেটা এই আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুলে বট গাছ হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? যাই হোক, আমরা যত বালা কাজ, আমরা যেগুলা বালক কাজ যেগুলা করি, আপনাদের পক্ষে গেলে সবাই আপনারা বাহবা দেন। আর যখন আপনার বিরুদ্ধে 2 লাইন চলে যাবে, তখন সাংবাদিককে কিভাবে হত্যা করা যায়, হ্যারাস করা যায়, সাংবাদিকের বিরুদ্ধে কিভাবে মামলা দেওয়া যায়, আপনারা এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে আসছেন। এগুলো আমরা মাথায় নিয়েই আমরা জানি, আমরা যে রাস্তায় কাজ করতেছি এই রাস্তায় জেল জুলুম হবে, আমার উপর হামলা হবে, মামলা হবে, এইসব মাথায় নিয়েই আমরা এই লেখালেখির জগতে এসেছি। আমরা বুকটা কলিজাটা ছুটো নিয়ে লেখালেখির জগতে আসি নাই। কলিজাটা ছুটো নিয়ে লেখালেখির জগতে আসি নাই। বিশাল কলিজা নিয়ে এই দেশের লাগি, এই সমাজের লাগি, মানুষের জন্য আমরা কাজ করব, এই বিশাল কলিজাটা নিয়েই আমরা এই মাঠে আছি কলম নিয়ে। সবাই ভালো থাকবেন। বিশ্ব গণমাধ্যম দিবস সফল হোক। আজকের এই আয়োজন মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের কর্তৃপক্ষ দ্বারা এই সুন্দর আয়োজন করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।